নতুন নতুন রেসিপি রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর সেটা যদি অনেক বেশি ভালো হয় তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীত চলে যাওয়ার আগে একবার হলেও এটা ট্রাই করবেন, এটা খুবই মজা হয়। এখানে আমি প্রথমে ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে বড় চিংড়ি ছিল, এই জন্য আমি বড়টা দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি ফুলকপির সাথে সাথে চিংড়ি মাছটা একদম ভেজে নিচ্ছি। দেখেন এরকম তেল ওঠা হয়ে গেলে ভাজাটা হয়ে যাবে আর কি। যখন এরকম তেল ওঠা হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন কি পরিমাণ গ্রান ছড়াইছে ঘরের মধ্যে, আমার মন চাচ্ছিল তখনই আমি ভাত খেয়ে ফেলি এগুলা দিয়ে। আর আমি এখানে গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর লবণ। একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প অল্প করে মশলা দিব আর কষাবো আর কি। তারপর আমি টমেটো দিয়ে একটু কষিয়ে তারপর আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কেটেছি, এইভাবেই কাটবেন। ঝাল হওয়ার জন্য আমি 3টা মরিচ একদম কুচু কুচু করে কেটে নিয়েছি, ওইগুলোও দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে। আর এখানে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটার জন্যই এই তরকারিটা এত বেশি মজা হয়। এই কারণেই আপনাদের রিকোয়েস্ট করতেছি, শীত যাওয়ার আগে একবার হলেও এটা ট্রাই করবেন। এটা অনেক অনেক বেশি মজা। আপনারা ফুলকপির পরিবর্তে অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি যেভাবে করছি ওটা করলে খেতে অনেক বেশি মজা হবে। তো রান্নাটা হতে হতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন একটা ফলো দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক, একটা ফলোই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি হেল্প করে। লাস্ট পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া। আমি কিন্তু সামান্য পানি দিয়েছি, ঝোলের কারণে ওটা দেখাতে আমার মনে নাই, মানে ওই ক্লিপটা আমার কাছে ছিল না। তারপর পানিটা একদম হালকা একটু হয়ে গেছে আর কি, ঝোলটা একদম মাখা মাখা টাইপের। তখন আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু শীতকাল ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতেই বেশি মজা লাগে। এটা যে এত মজা এত মজা, গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 5 মিনিট এটা মানে জাল দিয়েছি আর কি, ওটা জাল দেওয়াই বলে। তো যাই হোক, দেখেন তরকারিটার কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের লাইকের কারণেই কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা এই রান্নাটা করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই রান্না।